আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? সাউন্ড বাড়ান। সবাই ভালো আছেন? আমি কি সালাম কবরস্থানে দিলাম? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব না? সালামের জবাব দিতে হবে। কাপুরুষের মতন সালামের জবাব আমরা দিব না। মুসলমান বীরের জাত, মুসলমান কাপুরুষের মতন আল্লাহু আকবারের স্লোগান দিতে জানে না। মুসলমান বীর পুরুষের মতন সালামের জবাব দিবে, আল্লাহু আকবারের তাকবীর দিবে। সবাই চিৎকার করে দিয়ে বলি ওয়া আলাইকুমুস সালাম। যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এবং ওই ফাঁকা জায়গা দেখা যায়, মাঝখানে এখানে চুল নাই, জায়গায় ফাঁকা থাকলে কি ভালো লাগে? ভালো লাগে না। আমরা দয়া করে মায়া করে সবাই প্যান্ডেলে বসে যাই। আলহামদুলিল্লাহিল্লাযী আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম بلى من كسب سيئة وحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون أو كما قال عليه الصلاة والسلام আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ কুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ মান আবগাদা লিল্লাহ মান আতা লিল্লাহ মান মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাগ কুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা
لله من أبغض لله من أعطى لله من منع لله فقد استكمل الإيمان আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী জেলা আমার প্রাণের জেলা চৌডাঙ্গা জেলা দর্শনা থানার ভিতরে উজুলপুর গ্রাম যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিল। আজকে মাহফিলের প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় হুজুর হযরত মাওলানা আবু যর গিফারি সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে তিনি আছে বাতিলের আতঙ্ক আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব। আমি অধম, আমাকে আপনারা বিশেষ মেহমান হিসেবে রাখছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসা দিন প্রিয় কোরআন প্রিয় কোরআন প্রেমিক আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার সাংবাদিক বন্ধুরা, পর্দার আড়ালে আমার সরলতা সম্মানিতা মা ও বোনেরা, রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট সোনামণিরা এবং অনেক ভলেন্টিয়ার ভাইরা আছেন, আমার ডেকোরেটরের ভাইরা আছেন, আমার পিতৃ সমতুল্য আমার বাবাজিরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ অন্তর থেকে অন্তরের স্থান থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবারো বলি আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে সমস্ত কাজকে ফারিক করে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি সুন্দর জান্নাতের বাগান সুন্দর একটি কোরআনের মজলিসে আমাকে আপনাকে আসার এবং বসার যে আল্লাহ তৌফিক দান করলেন, এই আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দারে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তোমরা যখন আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? তোমরা যখন আমার নিয়ামত পেয়ে আমার সাথে গাদ্দারি করবা, আমার সাথে নাফরমানি করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেই। ইন্না আযাবি লাশাদীদ। শুধু কি নিয়ামত ছিনিয়ে নাই, কঠিন আযাবে গ্রেফতার করবেন তিনি কে? এই জন্য বিপদ আপদ মুসিবতে প্রশংসা হবে কার? দরুদ সালাম পাঠ করি আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া হাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, যারা পাপ কাজ করে এবং যারা পাপে লিপ্ত থাকে তাদের পাপারাশি তাদেরকে ঘিরে রাখে, তাদের পাপারাশি তাদেরকে ঘিরে রেখে তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামে চিরকাল অনন্তকাল থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারা? যারা পাপ করে তাদের পাপারাশি তাদেরকে ঘিরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যে ব্যক্তি পাপ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি পাপ করবে আপনার কাছ থেকে 7টি জিনিস বের হয়ে আসবে। কয়টি জিনিস? 7টি জিনিস বের হয়ে যাবে। আপনার ভিতরে ওই 7টি জিনিস থাকবে না। যে ব্যক্তি পাপে লিপ্ত হয়ে যাবে, সব সময় উঠতে বসতে পাপ আছে এমন লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যে ব্যক্তি পাপ করবে তার কাছ থেকে 7টি জিনিস বাইর করে নেবে। কয়টি জিনিস? 7টি জিনিস।
এক নম্বর, যে ব্যক্তি পাপে লিপ্ত থাকবে, সব সময় গুনার কাজ করবে, সব সময় বিরোধিতা করবে আল্লাহর কোরআনের, সব সময় বিরোধিতা করবে ইসলামের, সব সময় বিরোধিতা করবে আলেম ওলামাদের, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে 7টি জিনিস আল্লাহ বাইর করে নেবে। কথা বলেন ঠিক ঠিক না? এক নম্বর হচ্ছে, সে ব্যক্তি নির্লজ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? নির্লজ্জ হয়ে যাবে। তার কোনো লজ্জা শরম থাকবে না, তার কোনো কমন সেন্স থাকবে না। এমন লোক সমাজে আছে না নাই? লজ্জা নাই, শরম নাই, হিয়া নাই। এই সমস্ত লোক যারা পাপ করবে, তার লজ্জা শরম হিয়া এবং কোনো কমন সেন্সই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে সমাজে, যেখানে সেখানে আবল তাবল যা কিছু বলে। আছে না নাই? 2 নম্বর হলো, ওই ব্যক্তি পাপে, যে ব্যক্তি লিপ্ত থাকবে, সব সময় পাপাচার করবে, পাপ করবে, তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। দেখবেন পাপে যে ব্যক্তি লিপ্ত থাকবে, সব সময় জিনা ব্যভিচারী করবে, মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে না, রোজা করবে না, সুদ ঘুষ খাবে, এতিমের টাকা মেরে খাবে, রাস্তাঘাটের টাকা রডের বদলে বাঁশ দেবে। এই সমস্ত মানুষের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা থেকে উজ্জ্বল নষ্ট করে দিবে, উজ্জ্বল থাকবে না। কয় নম্বর হলো? 2 নম্বর। 3 নম্বর, ওই ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে যাবে। এমন এমন রোগ হবে, হারাম টাকা পয়সা খেয়ে খেয়ে অনেক বিল্ডিং অট্টালিকা বানায়, দেখা যায় দিন শেষে ও মাছ খাবে না, গোশ খাবে না, খাবি শুধু শাক, শুধু ঘাস খাবি। কি খাবি? ঘাস। এমন লোক মনে হয় সমাজে নাই? বুঝে নেবেন, ওই সমস্ত মানুষ পাপাচারে লিপ্ত আছে, পাপাচারে লিপ্ত আছে। 4 নম্বর পয়েন্ট হলো, ওই ব্যক্তির রিজিক নষ্ট হয়ে যাবে। আমরা রিজিক মানে বলি শুধু টাকা পয়সা ধন সম্পদ, এটা তো রিজিক না, এটাও রিজিক, কিন্তু রিজিক হচ্ছে প্রকৃতপক্ষে রিজিক হচ্ছে সংসারের সুখময়, সমাজে তার সম্মান, ছেলে মেয়ের কথা শুনে, এই সমস্ত ইত্যাদি সমাজে তার সম্মান থাকবে। কিন্তু আমরা বুঝি টাকা পয়সা ধন সম্পদ এটাই রিজিক। অনেক টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, কিন্তু পরিবারের সাথে মিল নাই, স্বামী স্ত্রীর কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। এমন লোক সমাজে আছে না নাই? 5 নম্বর হচ্ছে, যখন আপনি পাপ করবেন, মানুষ সবাই আপনাকে ঘৃণা করবে। মানুষ সবাই আপনাকে ঘৃণা করবে, সবাই আপনাকে ঘৃণার চোখে দেখবে। হয়তো আপনার সামনে কিছু বলবে না, কিন্তু আপনি যখন চলে যাবেন আপনার বিরুদ্ধে কথা বলবে। তাহলে যে ব্যক্তি পাপ করবে, তার কাছ থেকে 7টি জিনিস বাইর হয়ে আসবে। কয়টা গেল? 5টা। 6 নম্বর হচ্ছে, পাপ যখন বান্দা করে, সঙ্গে সঙ্গে তার অন্তরটাকে মোহর মেরে দেয়। তিনি কে? তার অন্তর কালো হয়ে যাবে, কালো। আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না, আপনার কিছু ভালো লাগবে না, কেন? তো আপনি পাপের সাথে লিপ্ত আছেন। 7 নম্বর পয়েন্ট হলো, আপনি যতক্ষণ দোয়া করবেন, যতদিন দোয়া করবেন, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করতে থাকবেন, আপনার দোয়া কবুল করবে না। তিনি কে? এই জন্য পাপ করা যাবে, পাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য। দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম বাদে অন্য হুকুম মানার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ায় পাঠাইছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করবে, অন্য কারোর দাসত্ব করবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বাবাজিরা আমার, বলেন তো দেখি, এই পৃথিবীতে কেউ কেউ চিরকাল থাকবে? অনন্তকালকে কেউ পৃথিবী থাকতে পারবে? এই পৃথিবীতে একজন মানুষ জানতো সে দুনিয়ায় কত বছর বাঁচবে? উমরুকা আলফ সানা, তুমি দুনিয়ায় 1000 বছর বাঁচবা। কত বছর? 1000 বছর। সে আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, তার কাছে প্রশ্ন করা হলো, আল্লাহকে বলে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ায় কত বছর বাঁচবো? আল্লাহ বলে, উমরুকা আলফ সানা, তুমি দুনিয়ায় 1000 বছর বাঁচবা। কত বছর? 1000 বছর। বলে, ওই দেখা যায় ওরা কারা? বলেন নাসালুক, ওগুলা তোমার সন্তান। বলে, ওই দেখা যায় একটা সন্তান, ফুটফুটে সন্তান,
ওই সন্তানটাকে বলে ওটা তোমার ছেলে দাউদ। দাউদ দুনিয়ায় নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমান ও দুনিয়ায় নবী হয়ে আসবে। বলে আমার ফুটফুটে সন্তান দাউদ নবী দুনিয়ায় কত বছর বাঁচবে? বলে দাউদ নবী দুনিয়ায় 40 বছর বাঁচবে। কয় বছর? 40 বছর। আর পিতা বাঁচবে কয় বছর? 1000 বছর। পিতার কষ্ট হয় কি হয় না? পিতার কষ্ট হয়। সন্তান যদি 40 বছর বাঁচে, পিতা যদি 1000 বছর বাঁচে, পিতার দিলে জ্বালা আছে না নাই? ও আল্লাহ আপনি বাড়ায় দেন, আপনি আমার সন্তানের হায়াত বাড়ায় দেন। আল্লাহ রব্বুল আলামিন না না নিকাহ হয়ে গেছে আর বাড়ানো যাবে না। ও রব্বুল আলামিন আমি কত বছর বাঁচবো? বলে তুমি 1000 বছর বাঁচবা। ও আল্লাহ আমার থেকে 60 বছর বয়স আমি আমার সন্তানকে দিয়ে দিলাম। তাহলে কত বছর হলো? 100। দাউদ নবী কত বছর হলো? 100 বছর। আর আদম আলাইহিস সালাম দুনিয়ায় কত বছর বাঁচবে? 940 বছর না? ইন দা মালাকুল মাউত, ইন দা মিন টাইম 940 বছর যখন হয়ে গেছে, মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের সামনে এসে হাজির। এসে কি হাজির? আদম নবী কয়, ও মালাকুল মাউত তুমি এখন আইছো কেন? কত বছর হলো? এ তো কেবল 940 বছর, আমি তো 1000 বছর বাঁচবো। বলে আপনার কি মনে নাই রূহ জগতে আপনি 60 বছর বয়স আপনার সন্তানকে দিয়ে দিয়েছিলেন? আপনার কি মনে নাই? বলে কই আমি তো দেই নাই। আমি দেই নাই। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ দেখেন আপনার বান্দা আপনার নবী কি কয়, আপনার নবী তো ভুলে গেছে। আল্লাহ কয় আয়া পর চলে আই। ওই দেখা যায় আদম আলাইহিস সালাম ভুলে গেছে, আমরা আদমের সন্তান আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম ইচ্ছা করে ভুলছে? ইচ্ছা করে ভুলে নাই, কিন্তু আমরা তার উপর বাটপারি করি। টাকা দিয়ে কই দেয় নাই, নিয়ে কই নেই নাই, চুরি করে বলে চুরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে সমাজে? তাহলে পৃথিবীতে কে কতদিন বাঁচবে কেউ গ্যারান্টি দিতে পারবে? গ্যারান্টি দিতে পারবে? তাহলে দুনিয়া নিয়ে বাহাদুরি করা যাবে? দুনিয়া নিয়ে ক্ষমতা দেখানো যাবে? দুনিয়া নিয়ে কোনো বাহাদুরি করা যাবে না, দুনিয়া নিয়ে কোনো ক্ষমতা দেখা যাবে না। বড় বড় রাজা বাদশা ছিল, ওরা দুনিয়ায় পৃথিবীতে চিরকাল থাকতে পারে নাই, অনন্তকাল কেউ পৃথিবীতে থাকবে না। একদিন আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে চিরকাল তোমরা কেউ থাকতে আসো নাই, অনন্তকাল কেউ থাকবে না। আজরাইল আমাকে আপনাকে ধাও করবে, পাকড়াও করবে। আপনি যেখানে থাকেন না কেন, আপনি মজবুত কেল্লার ভিতরে থাকেন, পাহাড় অট্টালিকা বানিয়ে আপনি তার ভিতরে যদি থাকেন, কাছের গ্লাসের ভিতরে আপনি যদি থাকেন, আজরাইল আমাকে ধাও করবে, পাকড়াও করবে। কেউ পৃথিবীতে চিরকাল থাকতে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মারা যাব, কেউ কি গ্যারান্টি দিতে পারবে? আজকে আমি মাহমুদুল হাসান শাওন আমি ভেমরুল্লাহ যেতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আমাকে আপনাকে যখন দাফন করা হবে, মসজিদের এলান হয়ে যাবে, অমুক গ্রামের নিবাসী অমুক ভাই দুনিয়ায় নাই, তার জানাজা বিকেল 4টের সময় স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই এলানটা সবার জন্য হবে, এই এলানটা আমার জন্য হবে, আপনার জন্য হবে। এত বাহাদুরি কিসের? আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আপনি যখন পৃথিবীতে থাকবো না, এত বালাখানা টাকা পয়সা ধন সম্পদ আপনি ইনকাম করবেন, আপনি কত কষ্ট করে আপনি কিছু করলেন, কিন্তু আপনি মারা যান, আপনি যখন মরে যাবেন, মরার সাথে সাথে আপনাকে কেউ সম্মান করবে না। আপনি মরাও সারা আপনাকে লাশ বলতে দেরি হবে না। আমাকে আপনাকে যখন বাসের খাপাসি দেওয়া হবে, কবরে দিয়ে শুয়ে দেবে,
আমার আত্মীয় স্বজন আপনার জন্য বিলাপ করবে, আপনার ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করে দেবে, আপনার স্ত্রী বিলাপ শুরু করে দেবে, বন্ধু বান্ধবের কান্নার মাতল স্থান এলাকায় মসজিদে এলানো হয়ে যাবে, ভাই না এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এলানটা তো সবার জন্য হবে, এত চিন্তা করছেন নাকি? আপনি কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হিসাব নেওয়ার আগে আমরা নিজেই একটু হিসাব দিই, নিজে একটু হিসাব দিই। আজকে কয় ওয়াক্ত নামাজ আমি কাজা করলাম, কয়টা মিথ্যা কথা আমি বললাম, কত টাকায় রোডের বদলে আমি বাস দিলাম, কত মানুষকে মিথ্যা মামলায় আমি জেলখানায় ঢুকালাম। একটু হিসাব নেই, একটু হিসাব নেই। বাবাজিরা আমার, এই পৃথিবী থাকার জায়গা নাই, না ফেরার দেশে একদিন চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নাই, দুনিয়া দুনিয়া থাকার জায়গা নাই, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আসবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, এই দুনিয়ার জগৎ সংসার সবই হবে মিছে। ভাইরে নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, এই দুনিয়ার জগৎ সংসার সবই হবে মিছে। চোখ বুঝিলে একবার তুমি ভাইরে, দম ফুরাইলে একবার তুমি, আর তো ফিরে আসবা না। দুনিয়া থাকার জায়গা না, ঠিক না? এই দুনিয়া থাকার জায়গা নাই, চলে যেতে হবে। তো বাহাদুরি কিসে? দুনিয়ায় ক্ষমতা দেখাবা, বাহাদুরি দেখাবা। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস কাউকে ছাড় দেয় নাই। ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ক্ষমতার দাপট দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বাহাদুরি দেখান, ক্ষমতা দেখান, পানি দেন, ক্ষমতার বাহাদুরি দেখান না। কিসের এত ক্ষমতা, কিসের এত বাহাদুরি? যে পুলিশ ক্ষমতার বলে আপনাকে সেলুট করত, যে পুলিশ ক্ষমতার বলে আপনাকে প্রটোকল দিত, ক্ষমতাটা চলে গেলে পুলিশ আপনার পিছে লাথিও মারবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় বাহাদুরি দেখেন না, মানুষের পাশে থাকেন, আলেমদের পাশে থাকেন। যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে, আপনি আবু জেহেল থেকে শুরু করে ফেরাউন থেকে নমরুদ থেকে, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ মশা নয় অসুস্থ ন্যাংরা মশা দিয়ে নমরুদকে জুতা পিটা খাইয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বাহাদুরি দেখিয়েন না বাবাজি। গত পরশুদিন মাহফিল ছিল সরোজগঞ্জে। কোথায়? সরোজগঞ্জ তেয়ারবিলে। আমি উঠতে না উঠতে বলছে এখানে কোনো রাজনীতির কথা বলা হবে না, কোন রাজনীতির মঞ্চ এটা নয়। আমি বলতে চাই, আল্লাহর নবী যদি রাজনীতি না করতো মক্কায় প্রেসিডেন্ট হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজনীতি করলে সমস্যা নয়, আপনারা করলে সমস্যা নয়, হুজুর করলে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কোরআনে যে বলবে রাজনীতি নয়, কোরআনে যে বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। হাঁসের চাইতে যদি বড় হাঁস যদি রাজহাঁস হয়, প্রাসাদের থেকে যদি বড় প্রাসাদ রাজপ্রাসাদ হয়, রাস্তার থেকে যদি বড় রাস্তা রাজপথ হয়, নীতির মধ্যে বড়টার নাম ইসলাম, আর ওইটাই রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? নীতির মধ্যে বড়টা ওটা ইসলাম, ইসলামের মধ্যে নীতি, আর ওটাই রাজনীতি। যারা বলে কোরআনে রাজনীতি নাই, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই ইসলাম চলবে, এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইল চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর কোরআনের কোনো বিকল্প নয়। আল্লাহর কোরআন দিয়ে যদি আপনি জীবন ধারণ করতে পারেন, আল্লাহর বিধান দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন, আল্লাহর কোরআন দিয়ে সামাজিক পরিচালনা করতে পারেন, সংসার থেকে রাষ্ট্র ভবন যদি আল্লাহর কোরআন দিয়ে আপনি পরিচালনা করতে পারেন, কোন নাস্তিক মুরতাদ আমার ভাই বোন আমার বোনেরা ধর্ষিত হবে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটের টাকা, ড্রেনের টাকা দুর্নীতি হবে না, দেশের টাকা বিদেশে হাজার হাজার টাকা পাচার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এ কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক, আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। কারা কারা চাই আগামী দিন কোরআন ওয়ালাদের দিন, আগামী দিন ইসলামের দিন, আগামীর বাংলাদেশ কোরআন ওয়ালাদের বাংলাদেশ? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমি স্লোগান চেঞ্জ করে দিলাম, স্লোগান চেঞ্জ, জেনজি না, এই স্লোগান চেঞ্জ হয়ে যাবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বললে হবে? আরে ঘরে ঘরে তো জ্বলছে, কোরআনটা আপনি আলমারিতে রেখে দিয়েছেন, ঠিক কিনা? কোরআনটা আলমারিতে আছে না নাই? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার কোনো দরকার নয়। আপনি আল কোরআনের আলো বাংলাদেশের সংসদ ভবনে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? আপনি সংসদ ভবনে যদি আল কোরআনের আলো জ্বালাতে পারেন, বাংলার জমিনে 56,000 বর্গ মাইলে আল কোরআনের পতাকা পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আমরা চাই দল মত নির্বিশেষে আমরা একই কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের বড় পরিচয় আমরা ইসলাম, আমাদের বড় পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় একটাই, আল্লাহ আমাদের এক। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় একটা, কোরআন হচ্ছে একটা, আমাদের নবী এক, আল্লাহ এক, কোরআন এক, আমাদের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবনকে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? তালিম, এতদিন আমরা যা কিছু করেছি শুনেছি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশটা আমাদের। আপনি যেমন কথা বলবেন, আমারও কথা বলার অধিকার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে কিছু মানুষ আছে হয়তো বলছে হুজুর তো ভালোই ওয়াজ করছে, চলবে। আবার কিছু মানুষ বলে না না হুজুর রাজনীতি করছেন। কথা বলেন ঠিক কিনা? এই রাজনীতির র হরফটা যখন আসে আমাদের গায়ে ঝালাপলা ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? কষ্ট তো হয়, আমি তো জানি কষ্ট হয়। কথা বলবো কার থেকে? আল কোরআন থেকে। আল কোরআনে 903 জায়গার বেশি রাজনীতির কথা আছে। কথা বলেন ঠিক কিনা? 903 জায়গারও বেশি রাজনীতির কথা কোরআনে আছে। এই জন্য আমরা কোরআন থেকে কথা শুনতে চাই। বাবাজি, আগামীর বাংলাদেশ, যে তরুণ স্বপ্ন দেখেছে নতুন বাংলাদেশ গড়ার, আমরাও দেখতে চাই। আমার মা বোনেরা ধর্ষিত হবে না, দুর্বলের উপর জুলুম হবে না, নির্যাতন হবে না, স্টিম রোলার চলবে না, আর আগামী দিন কোন আলেমদের হাতে ডান্ডা বেরি পড়াবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলবো, কষ্ট নেবেন আপনারা। আমি এই কথাটা বলতাম না, গত পরশুদিন আমার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, এই জন্য আমি বললাম। কষ্ট হয়? আমি আপনাদের ছেলে না? আমি আপনাদের সন্তান না? আপনার কাছ থেকে যদি এইভাবে মাইক কেড়ে নেওয়া হয়, আপনার মনটা কেমন হবে? 15 বছর 16 বছর তো মাইক কেড়েই নিয়েছে। আবু সাইদ মুগ্ধ এই জন্য কি জীবন দিল? আবু সাইদ মুগ্ধ এই জন্য জীবন দেয় নাই। হাজারো যুবকরা বুক টান টান করে কলিজা পেতে দেয় নাই যে আবারও দুবারকে বাইক কেড়ে নেওয়া হবে আলেমদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? এটা আশা করে নাই। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের নাগরিক, আমি আমার স্বাধীনতার মত প্রকাশ করতে পারবো, আমি আমার মতন কথা বলতে পারবো, আপনি আমার কথা শুনবেন, আমি আপনার কথা শুনবো, এটাই আমরা চেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা?
আমরা 52 যুদ্ধ দেখি নাই, 71 যুদ্ধ আমরা দেখি নাই, আমরা 24 যুদ্ধ দেখেছি। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আবারও যুদ্ধ হবে, আবারও সংগ্রাম হবে, আবারও লড়াই হবে। সেই লড়াই হবে কুফর শিরকের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? যেই লড়াই হবে বাতিলের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? যেই লড়াই হবে আলেম ওলামাদের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। এই জমিনে আল কোরআনের ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, একামতের দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা চাই আল্লাহ এই জীবন তুমি দিয়েছো, একটাই জীবন তুমি দিয়েছো, একটাই জীবন, মরে গেলে শেষ। আল্লাহ এই জীবন যেন কোনো বেঈমানের পথে ঈমান নষ্ট করে এই জীবন যেন আমরা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জীবন দিতে চাই ঈমানের পক্ষে, আমরা এই জীবন দিতে চাই আলেমদের পক্ষে, আমরা এই জীবন দিতে চাই একামতের দ্বীনের পক্ষে, আমরা এই জীবন দিতে চাই আল্লাহ রাসূলের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলি আমি, আজকে কয়েক বছর আগে দেখেছিলাম আলেমদের যখন হাজতে নিয়ে যাওয়া হতো, আলেমদেরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হতো, চাচা আপনি দেখেন নাই? আলেমদেরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হতো, ডান্ডা বেরি পরে আলেমদেরকে নিয়ে যাওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? পায়ে রশি বেঁধে আলেমদেরকে নিয়ে যাওয়া হতো। আল্লাহ মাহমুদুল হককে যখন আদালতে তুলতে নিয়ে যেত, হুইল চেয়ারে করে নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা সাহেবকে যখন আদালতে নিয়ে যাওয়া হতো, ডান্ডা বেরি পরে আদালতে নিয়ে যাওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ, কি অপরাধ করেছে? শুধু আল কোরআনের কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? একামতের দ্বীনের পক্ষে কথা বলেছে, এর কারণে আলেমদের পায়ে রশি বেঁধে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটাই অপরাধ। আর আজকে আপনারা কি করছেন? আজকে আমার প্রাণপ্রিয় প্রশাসন এবং আমাদের বাংলাদেশের বর্তমান সরকারদেরকে আমি আজকে উজুলপুল মাহফিল থেকে দর্শনাবাসীর পক্ষ থেকে আজকে জানাতে চাই, যারা হাজার হাজার মানুষের বুকে রক্ত দিয়ে, বুলেট দিয়ে স্টিম রোলার চালিয়েছে, যারা অনেক মা বোনদেরকে ধর্ষিত করেছে, হাজার বছর বছর তাদের টাকা দেশের টাকা বিদেশে পাচার করেছে, আমার ভাইদেরকে জেলে 10 বছর 15 বছর রেখে তাদের স্ত্রীর হক নষ্ট করেছে, পিতামাতার হক নষ্ট করেছে, এর বিচার বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আবারও যুদ্ধ হবে, প্রয়োজনে আবার সংগ্রাম হবে। তখন আমরা আবু সাইদের মতো, মুগ্ধের মতো এই বুককে টান টান করে দিয়ে ইসলামের পক্ষে এই বুক পেতে দিয়ে কারা কারা রাজি আছে তুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে বলেন আমিন। আমি বলতে চাই বাবাজি, এই কথাটা আমি বলতাম না, খুব শান্তি পেলাম। এই মাহফিল দিতে গেলে অনেক পারমিশন নেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলটা স্বাধীনভাবে কথা বলছি আমি। আজকে আমি অনেক খুশি, আজকে এত খুশি যে মাহফিলে স্বাধীনভাবে আমি মত প্রকাশ করতে পারছি। এটাই আমরা চেয়েছিলাম, এটাই কি আমরা চেয়েছিলাম বাবাজিরা। এই জন্য যে কথা বলতেছি আমি, এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকার জায়গা নয় বাবাজি। আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য অত বাহাদুরি করে কি হবে? ওলা তামশি ফিল আরদি মারহা। দুনিয়াতে অহংকারগিরি করো না, দামরিকতা দেখিও না। অহংকারগিরি করবা, দামরিকতা দেখাবা, আল্লাহ থাপ্পড় দিয়ে বসিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আল্লাহর বিধান দিয়ে জীবনকে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আমাদের পাঠাইছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর দাসত্ব করি? আল্লাহর গোলামি করি? আল্লাহর আইন আমরা মানি? আমরা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের মন গড়া আইন আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের মন গড়া আইন আমরা মানতে চাই না। আমরা আল্লাহর কোরআন বিধান অনুযায়ী জীবনকে সাজাতে চাই। আল্লাহর কোরআন আমরা মানতে চাই, আমরা এটা চাই। বাবাজি আমার, আজকে এত সুন্দর একটা মাহফিল,
আজকে ঈশার নামাজ এখানে কয়জন পড়ছে বলেন? কয়জন পড়ছে এখানে? মসজিদে কি সবাই গিয়েছে? যায় না। আগামীকাল এই মাহফিল এখানে থাকবে না। আগামীকাল আপনিও থাকবেন কি এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আজকে থেকে ওয়াদা করা যায়, আজকে থেকে নামাজ কাজা করব না, আজকে থেকে দুর্নীতির সাথে আমরা আপোষ করব না, আজকে থেকে অন্যায় করব না। পৃথিবীর মধ্যে কারা উত্তম জানেন? ওদের চেয়ে উত্তম আর কারা হতে পারে? তাদের চেয়ে উত্তম আর কারা হতে পারে? রব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এদের চেয়ে কারা উত্তম হতে পারে? এই সমস্ত মানুষের চেয়ে কারা উত্তম হতে পারে? যারা মানুষেরকে সৎ কাজের দিকে ডাকে, যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে, কোরআন সুন্নাহর দিকে ডাকে, যারা মানুষকে দ্বীনের পক্ষে ডাকে, এই সমস্ত মানুষের চেয়ে পৃথিবীতে আর উত্তম মানুষ আছে নাকি? এরাই তো উত্তম। একটু আপনি চিন্তা করবেন, উত্তম কারা? সৎ কাজের দিকে যারা ডাকবে, ভালো কাজের দিকে যারা ডাকবে, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উত্তম ঘোষণা করেছে। কিন্তু আজকে দেখা যায় এই সমস্ত মানুষের কাছে জন্য আজকে দিনের পথে হাজার হাজার মানুষ আসছে। আজকে দিনের পথে ইহুদি খ্রিস্টানরা এই সমস্ত মানুষের জন্য মুসলমান হচ্ছে। আর বাংলাদেশের নাগরিকেরা, বাংলাদেশের সেকুলার ইজমরা, বাংলাদেশের নাস্তিক মুরতাদরা আজকে এই সমস্ত মানুষদেরকে আজকে জাতির সামনে কালার করছে। কথা বলেন ঠিক কিনা? হ্যালো, নারে তাকবীর, আল্লাহু আকবার।